মানুষের ঘরে কিভাবে ঢুকবেন? একজনে আরেকজনের ঘরে আমরা কিন্তু হুটহাট করে ঢুকে যাই, এটা কিন্তু ভাই কোনো নিয়ম নয়। আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে কিন্তু কোরআনে নিয়ম জানিয়ে দিয়েছেন। আপনি আমি যদি ওই নিয়ম ফলো করে একজন মানুষের ঘরে প্রবেশ করতে পারি, তবেই কিন্তু আপনি আমি একজন খাঁটি মুসলমানের পরিচিতি লাভ করতে পারবো। দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম বান্দা কিভাবে করবে, কি কি নিয়ম অনুসরণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানিয়ে গিয়েছেন। আপনি আমি কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে, হাদিস থেকে দূরে থাকার কারণে কিন্তু আমরা এইগুলো সম্পর্কে অবগত না। আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো যে একজন আরেকজনের ঘরে, অর্থাৎ অপরিচিত হোক পরিচিত হোক, কারো ঘরে আমরা ঢোকার আগে কি কি শর্ত, কি কি আমরা মানতে হবে, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। দেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম আল্লাহ তাআলা বান্দাকে বাতিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তার অনুমতি না নিয়েছো। ঠিক আছে, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া তুসাল্লিমু, এবং তোমরা সালাম না দিয়েছো, অর্থাৎ সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের ঘরে প্রবেশের এটা আপনি নিজের ঘরেও কিন্তু করবেন। নিজের ঘরেও যখন আপনি প্রবেশ করবেন তখনও এই নিয়মটা আপনি করবেন একজন মুসলিম হিসেবে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কানুন জানিয়ে দিয়েছেন যে এই নিয়মগুলো ফলো করে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে। প্রথমত কি দেখেন, প্রথমত আমরা ঘরে ঢোকার আগেই অনুমতি চাইবো। প্রথমে আমরা কি করব ভাই, অনুমতি আমাদেরকে চাইতে হবে যে আমি কি আপনার ঘরে আসতে পারি কি না। আপনার অনুমতি পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, সালাম দিতে হবে। আমরা তো আজকাল সালাম দেই না, ঘরে ঢোকার আগে সালাম দিতে হবে। ঘরকে আপনি সালামের দ্বারা, আল্লাহর রহমতের বাণী দ্বারা আপনি প্রশান্তি আপনি কিন্তু করতে পারেন সালামের মাধ্যমে। এজন্য ঘরে প্রবেশের আগে অবশ্যই সালাম দিবেন। তারপরে দেখেন, অনুমতি পেলে প্রবেশ করা। আমরা অনেকে মনে করি যে সালাম তো দিয়েছি, বাস ঢুকে পড়ি। না ভাই, এই কাজটা করা ঠিক হবে না। কখনোই এই কাজটা করবেন না। আপনি অনুমতি চেয়েছেন, অনুমতি পেয়েছেন, আপনি সালাম দিয়েছেন, অনুমতি পাওয়ার পরে আপনি প্রবেশ করবেন, তার আগে কিন্তু নয়। 3 নম্বরে হচ্ছে যে অনুমতি পেলে প্রবেশ করা। 4 নম্বরে আমরা যে কাজটি করব, 3 বার সালাম দেব। অর্থাৎ আমরা একজনকে এই ডাকতেছি, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না বা কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে 3 বার ডাক দিব বা 3 বার আমরা সালাম দেব। এই 3 বার সালাম দেওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন ঘরে কেউ আছে বলে যদি আপনার মনে হয় ঘরে কেউ আছে, হয়তো স্ট্রেঞ্জার থাকতে পারে বা ঘুমন্ত অবস্থায়ও থাকতে পারে বা নিজের কোনো ব্যক্তিগত কাজেও কি বিজি থাকতে পারে, অর্থাৎ আপনার ডাকে সাড়া দিতে পারছে না, যদি আপনার এরকম মনে হয় যে না ঘরে কেউ আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি আবার তাকে নক করবেন বা আবার সালাম দিবেন বা আবার ডাক দিবেন। এখন যদি এমন মনে হয় যে আপনার ঘরে মনে হয় কেউ নাই, আপনি সালাম দিচ্ছেন বা আপনার মনে হচ্ছে যে কেউ নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি স্থান ত্যাগ করবেন, অর্থাৎ আপনি এখান থেকে চলে যাবেন। কিছুক্ষণ পরে আবার এই ঘরে আসবেন যখন আপনার মনে হবে যে না এখন মনে হয় ঘরে কেউ আসছে। তো এই হচ্ছে আদব। সর্বশেষ যেই কাজটি আমরা বেশিরভাগ করে থাকি, এর দ্বারা মানুষ সবচেয়ে বেশি বিরক্তি বোধ হয়, এটা হচ্ছে যে বারবার করাঘাত করা। দরজার মধ্যে বারবার নক করা, বারবার করাঘাত করা। এই সবের ফলে কিন্তু ভিতরে যে ব্যক্তি থাকে সে কিন্তু এই বিরক্ত হয়ে যায়। আর এটা করা কখনোই একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এক প্রকার কষ্ট দেওয়ার মতো। এজন্য এই কাজটি করা যাবে না। এই কাজটি আপনাকে আমাকে পরিহার করতে হবে। আমার প্রিয় ভাই বন্ধুরা, ঘরে প্রবেশের পূর্বে আপনি নিজের ঘরে প্রবেশ করেন, আপনি এই নিয়মটি ফলো করে প্রবেশ করুন। দেখুন আপনার ঘর শান্তিতে আল্লাহ তাআলা ভরিয়ে দিবেন। আপনি অন্যের ঘরে প্রবেশ করলে তো এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তো আশা করছি আমার প্রিয় ভাই বন্ধুরা, এই নিয়মগুলো আমরা ফলো করে আমরা একজন অন্যজনের ঘরে বা নিজের ঘরে আমরা প্রবেশ করার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিব যেন সবাই জানতে পারে।